হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 9টার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হাজব্যান্ড সকালে বিছানা তুলেছে, বালিশ ফালিশগুলো কাঁথা সব ভাঁজ করেছে, কিন্তু মশারিটা তুলিনি। তো ওটা আমি এখন তুলবো আর মানে মশারিটা গোছাবো আর কি। আর এখন মানে একটু রেডি হয়ে বেরোচ্ছি। তো যাব হচ্ছে ডাক্তারের কাছে, হসপিটালে যাব একটু চোখটা দেখাতে। মানে এই সাইডটা না মানে একটু উঁচু হয়ে আছে আর লাল হয়ে গেছে। তো অনেক দিন ধরে মানে হচ্ছিল, ডাক্তারের কাছে গেছিলাম, তো আবার যেতে বলছিল, মানে বলেছিল আর কি। তো তখন মানে পরের বার ফার্স্টে দেখিয়ে এসেছি, আগের বার কোনো একটা ব্লগে তোমাদেরকে মানে বলেছিলাম। তো তারপরে আবার যেতে বলেছিল, তো আর যাওয়া হয়নি। আর মানে যেমন ছিল তেমনই আছে, আর ড্রপ দিচ্ছে, একটু ভালো হচ্ছে, আবার যেতেই সে তাই অবস্থা হচ্ছে। তো ওই জন্য আবার যাচ্ছি আজকে ডাক্তার দেখাতে। তো দেখা যাক কি বলে, দেখতে থাকো। সকালে তো রান্না করে মানে সকালে রান্নাটা হয়ে গেছে, আর এসে আবার দুপুরে রান্না করব। তো আর পুকুকে নিয়ে যাচ্ছি না, যাবো আর আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো পুকুকে হাজব্যান্ড গেছে কাকাদের বাড়িতে রেখে আসতে। চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমি এখানে বাইরে বসে আছি। তো হাজব্যান্ড গেল রিপোর্ট দিয়েছে কটা করতে। তো রিপোর্ট এখানে করাই কিনা সব কটা, তো ওই জন্য জিজ্ঞাসা করতে গেছে। আর তো তারপরে দেখো মিয়া মোড়ে চলে এসেছি, এখান থেকে একটা কেক নেব ওই জন্য। তো মিয়া মোড়ে কেক আনতে এসেছি অবশ্যই। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে মানে টুকিটাকি কাজ বাজ ছেড়ে তারপরে পুকুকে তো নিয়ে যায়নি। তো পুকু কেকটা দেখে ভীষণই খুশি হয়েছিল। তো চকলেট কেক, আসলে বড়দিনের দিন ফ্রুট কেক আনা হয়েছিল। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে মানে ক্রিম কেক আনতে, তো ওই দিন আনা হয়নি বলে আজকে মানে আনা হলো আর কি। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম আমার বাপের বাড়িতে। তো এটা হচ্ছে আমার ছোটো মাসি, মা 3 বোন। তো মেজো মাসি আছে, আর ছোটো মাসি, আর আমার মা বড়। তো মাসিদের আজকে নেমন্তন্ন, মাসিরা আছে, কাকা কাকি ওরা আসবে, আর আমরা। তো আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এক জায়গায় আর কি। আসলে বাবা বাড়ি গেছিলো মাঝে, মানে গ্রামের বাড়িতে। তো একটা মুরগি কিনে এনেছে, দেশি মুরগি, বেশ বড় দেখে। তো ওই জন্য সেটা এনেছে, তো সবাই মিলে আজকে খাওয়া দাওয়া আর কি। আর আমি এখানে বসে বসে দেখো ভ্রুটাকে দেখছিলাম, মানে ভ্রু ফ্লাপ করেছি, তো কেমন হয়েছে, ঠিকঠাক করলো কিনা সেটাই দেখছিলাম। আর আমি লাইফে ফার্স্ট টাইম যেখান থেকে ভ্রু ফ্লাপ করেছিলাম, তো সেখানে আজকে আবার এই 7-8 বছর পরে আবার সেখান থেকেই ভ্রু ফ্লাপ করলাম। তো ওই জন্য দেখছি যে ফার্স্টে করেছিলাম তখন ভালো করেনি বলে মাঝে অতগুলো বছর ওখানে যেতাম না, অন্য এক জায়গা থেকে করতাম। তো আবার মানে সন্ধ্যাবেলা গেছি, তো ওই জন্য দেখি যে করে যে কেমন হবে আর কি। মানে অনেকদিন তো করতাম না, তো ওখানে গেলাম করতে, তো ভালোই করে দিল আইব্রোটা। তো তারপরে এখানে মাসির আমি গল্প করছিলাম, আর এদিকে মাসি মটরশুঁটি ছাড়াচ্ছিল, আর আমি ওদিকে স্যালাডগুলো কেটে রেডি করে রাখছিলাম, যেহেতু রাত অনেক হচ্ছে। আর দেশি মুরগির মাংস হবে, তো ওই জন্য মশলাপাতিগুলো তো ওদিকে সব কাটা হয়ে গেছে, আর আমি এদিকে মানে মশলাগুলো সব পেস্ট করছি মিক্সিতে। তো পেঁয়াজটা আর বাটবো না, পেঁয়াজটা কুচনোই দেবে, আদা রসুন লঙ্কা গোটা জিরে মরিচ গোটা ধনে, তো এগুলো সব বেটে দেবো। তো দেখো সব বাটাপুটো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মা আন্দাজ মতো সব দিয়ে দিচ্ছিলো। আর মুরগিটা বেশ বড়ই ছিল, মানে 3 কেজি মাংস, 3.5 কেজি মাংস হয়েছিল। তো সব কিছু দিচ্ছে, আর আমি মানে হাত দিয়ে ভালো করে মেখে দেবো। কেননা মা লঙ্কায় তেমন হাত দিলে প্রচণ্ড মার হাত জ্বালা করে, আমারও করে, তবে সঙ্গে সঙ্গে আমি হাত ধুয়ে নিই, তো ওই জন্য আর অতটা জ্বালা করে না। তো মা বলছিল খুন্তি দিয়ে মাখবে, তো আমি খুন্তি থেকে হাত দিয়ে বেশ ভালো হবে। তো এগুলো মাখিয়ে নেব। আর এটা কাঠে রান্না হবে, যেহেতু দেশি মাংস ওই জন্য কাঠে রান্না হবে, মা কাঠে রান্না করবে বাইরে। আর আজকে হচ্ছে এই মাংস হবে, আর একটা ভেজ ডাল করবে, ভাজা, মাছের টক, তো এইগুলোই রান্না হবে। আর হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, তো এইগুলোই রান্না হবে। মা আরও বলছিল করবে, আমি বলছি না থাক, রাত্রেবেলা অনেক মানে রাত হয়ে গেলে আর খাওয়াও যাবে না। তো দেখো এই যে লাল লাল ঝাল ঝাল পুরো দেশি মুরগির ঝোল। তো খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাব, আর মাসিরা থাকবে, মাসিরা হচ্ছে সকালে যাবে। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা এতটুকুই, তো সবাইকে গুড নাইট।